যুদ্ধটা যে থেমে যায়নি, বরং হুমকির মাত্রা আগের তুলনায় আরও বেড়েছে, এই বাস্তবতা খুব ভালো করেই বুঝে ফেলেছে ইরান। ইরানের অপ্রত্যাশিত পাল্টা হামলায় ইসরায়েল খানিকটা পিছু হটলেও সেটা আসলে বড় ধাক্কার আগে কিছুটা দৌড় দিয়ে নেয়ার কৌশল, এই বিশ্লেষণ খোদ তেহরানি করছে। তাই এখন চলছে যুদ্ধ প্রস্তুতির নতুন অধ্যায়। আদা জল খেয়ে নেমেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রস্তুতি আসলে সামনে আসা সম্ভাব্য মহাযুদ্ধের জন্যই। এরই মধ্যে দেশটি চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়িয়েছে। শুরু হয়ে গেছে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী আনার প্রক্রিয়া। যুদ্ধবিরতির সময়টাকেই তারা রণকৌশল গুছিয়ে নেওয়ার জন্য মূল্যবান সময় হিসেবে কাজে লাগাচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতিতে 12 দিনের পাল্টাপাল্টি হামলার অবসান হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে বিজয় বলে ঘোষণা করলেও ইরানও নিজেদের বিজয় বলেই দাবি করছে। যুদ্ধটি ক্ষণস্থায়ী হলেও এর প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী হয়ে দাঁড়াতে চলেছে। খামেনিরা এই যুদ্ধকে আরোপিত যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা দাবি করছে, এই সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ ভূমিকা আছে। ইরাক ইরান যুদ্ধের সময়ও এমন দাবি উঠেছিল, যখন ইরান আক্রান্ত হলেও ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করেছিল এবং শেষ পর্যন্ত আঞ্চলিক সমীকরণে প্রভাব ফেলেছিল। এবারও তেহরান ঠিক সেই কৌশলই অনুসরণ করছে, আর সেটা হলো কৌশলগত ধৈর্য, যার মাধ্যমে সময়কে পুঁজি করে প্রতিরোধের কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে ইরান। বর্তমান যুদ্ধবিরতিকে ইরান প্রকাশ্যে স্বাগত জানালেও দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একে টেকসই শান্তি হিসেবে দেখছে না, বরং তারা এটিকে কৌশলগত বিরতি হিসেবে বিবেচনা করছে, যা বড় ধরনের প্রতিশোধ বা সামরিক জবাব দেওয়ার আগে শক্তি পুনর্গঠনের সময় হিসেবে ব্যবহৃত হবে। এই সুযোগে ইরান তাদের পারমাণবিক কৌশল পুনর্মূল্যায়ন, আঞ্চলিক জোট সম্প্রসারণ এবং সামরিক কাঠামোর দুর্বলতা চিহ্নিত করে নতুন পরিকল্পনা নিচ্ছে। এই প্রস্তুতির মূল লক্ষ্য হচ্ছে একটি দীর্ঘমেয়াদী পাল্টা আক্রমণের উপযোগী সামরিক শক্তি গড়ে তোলা। 13 জুন ভোররাতে ইসরায়েল শুরু করে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান। ওই হামলা কেবল পরমাণু স্থাপনা বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সীমাবদ্ধ ছিল না। ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্যবস্তু বানায়। নিহত হন সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামি এবং অ্যারোস্পেস প্রধান আমির আলী হাজিজাদে। একই সঙ্গে একাধিক পরমাণু বিজ্ঞানী এবং সামরিক উপদেষ্টাও সে সময় নিহত হন। এই বড় আঘাতের পরও ইরান পাল্টা জবাব দিতে সক্ষম হয়। তারা ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের বহু প্রশংসিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলে দেয়। যদিও এতে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কমে গেছে এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু তারা বার্তা দিতে সক্ষম হয়েছে, এই যুদ্ধ একতরফা হবে না। পরবর্তীতে ইরানের আঘাতে ইসরায়েলের বুকে দগদগে ঘা সেটারই সাক্ষ্য দিচ্ছে। এখন শান্তির এই পর্যায়কে ইরান ব্যবহার করছে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের জন্য। প্রথমত, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আবার পূর্ণ করার পরিকল্পনা নিচ্ছে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এবং খাইবার শেকানকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এগুলো যে কোনো আকস্মিক হামলার জবাব দিতে সক্ষম। অন্যদিকে হাতে আছে সেই অমূল্য রতন ইউরেনিয়াম, যার মাধ্যমে ইরান যে কোনো সময় যে কোনো ঘোষণা দিয়ে বসতে পারে। দ্বিতীয়ত, ইরান এবার বুঝেছে যে একটি আধুনিক যুদ্ধের জন্য কেবল ক্ষেপণাস্ত্র ও ড্রোন যথেষ্ট নয়। আধুনিক বিমান বাহিনী ছাড়া বিজয় পাওয়া সম্ভব নয়। তাই দেশটি রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-35 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে চীনের কাছ থেকেও যুদ্ধ বিমান নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। আর চীন রাশিয়াও বিষয়টিকে সিরিয়াস হিসেবেই নিয়েছে। সম্প্রতি শি জিনপিং ঘোষণা দিয়েছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত হতে দেবেন না। এছাড়া ইরানের শীর্ষ নেতৃবৃন্দের ঘন ঘন চীন রাশিয়া সফর, চীনের রহস্যময় বিমান ইরানের আকাশে ঘুরপাক খাওয়া পশ্চিমকে চাপে ফেলার জন্য যথেষ্ট। এছাড়া ইরান যে বড় ঘাটতিটির মুখোমুখি হয়েছে সেটি হল এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের অভাব। এই প্রযুক্তি ছাড়া আকাশপথে আগাম সতর্কতা পাওয়া কঠিন, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে সীমিত করে দেয়। এই প্রযুক্তি সংগ্রহেও অগ্রাধিকার দিচ্ছে তেহরান। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান কূটনৈতিক এবং আইনি ময়দানেও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার পরিকল্পনা করছে। একই সঙ্গে ইসলামী দেশগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার কৌশলও জোরদার করা হচ্ছে। ইরানের ইতিহাস বলে, এই দেশটি বড় ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে জানে। 1981 সালে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছিল বোমা হামলায়, কিন্তু সেই শোক কাটিয়ে ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবারও তারা সেই পথেই হাঁটছে। মিডল ইস্ট আইয়ের মতে, তেহরান মনে করছে প্রতিক্রিয়া নয়, প্রস্তুতি দিয়েই জয় সম্ভব।
এই প্রস্তুতি শুধু অস্ত্রের নয়, কৌশল, নেতৃত্ব, সময় এবং কূটনীতির যৌথ বিন্যাসেই ইরান গড়ে তুলছে তাদের পরবর্তী প্রতিরোধ। যুদ্ধ থামেনি, শুধু রূপ পাল্টেছে। এই উপলব্ধিই ইরানের নতুন যুদ্ধনীতির ভিত্তি।